স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রিদওয়ান আহমেদ। আমি এবার জানাবো খবরের বিস্তারিত। বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় করতে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। মশগুল রয়েছেন ইবাদত বন্দিগিতে, শুনছেন দেশি বিদেশি বক্তাদের গুরুত্বপূর্ণ বয়ান। ফজরের নামাজের পর উর্দুতে বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাংলায় তর্জমা করেন মাওলানা নুরুর রহমান। সকাল 10টা থেকে শুরু হয় তালিমি বয়ান। এছাড়া জুমার নামাজ পরিচালনা করছেন মাওলানা জুবায়ের। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর শুরু হয় এবারের বিশ্ব ইজতেমা। 41 জেলা ও ঢাকার একাংশ নিয়ে চলছে প্রথম পর্বের প্রথম ধাপে। এবার 72টি দেশ থেকে 2000-এরও বেশি বিদেশি অতিথি এসেছেন। লাখো মানুষের এ সমাগমে টঙ্গীর তুরাগ তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এখানে আসলে ইমান ও আমলের মেহনত সম্পর্কে আলোচনা হয়, এতে আমাদের ইমান ও আমল বৃদ্ধি পায়। তাবলিগ জামাত হলো যে আমরা আম মানুষ কিছু জানি না, তাবলিগ জামাতে আসলে আমরা কি শিখতে পারি, এটা শিকার জায়গা, শিকার রাস্তা। আল্লাহ তাআলা সকলের অন্তরে যেন শান্তি বিরাজ করে আনে, সেই জন্য আমরা এই দিনই এক প্রতিষ্ঠানে এই বিশ্ব ইজতেমায় আসার জন্য আমরা আসছি আর কি। মহান আল্লাহ তাআলা আমাদের এই দিনের নিসবত ময়দানে উপস্থিত করছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিগত সময়ে জুলুমের পর্ব জামায়াতে ইসলামীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজ আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, বিগত সময়ে পরিস্থিতি এমন ছিল জামায়াতের নেতাকর্মীরা নিজের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। তিনি বলেন, কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায় সেই শিক্ষা নিতে হবে। পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল, কিন্তু তারপরে আল্লাহর পর ভরসা করে আমি চলে গিয়েছিলাম। কয়েকটা মিনিট সেখানে ছিল। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। 10% শুল্ক প্রত্যাহার এবং দাম বাড়ানোর প্রায় 1.5 মাস পরও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। বোতলজাত 1 ও 2 লিটার সয়াবিন বোতলের সংকট সবচেয়ে বেশি, আর খোলা তেল বিক্রি হচ্ছে ইচ্ছে মতো দরে। চাহিদা মতো তেল না পাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। খুলনা মহানগরীর কাল্লামারি বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 180 টাকা লিটার, আর খোলা তেলের দর 180 থেকে 185 টাকা। বিক্রেতারা বলছেন, বোতলজাত সয়াবিনের প্রয়োজনীয় সরবরাহ না থাকায় এই সংকট। যেটুকু মিলে তার সাথে গুঁড়া চাল, মশলা, আটা, ময়দা সহ বিভিন্ন ধরনের পণ্য কিনতে বাধ্য করছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। একই পরিস্থিতি পঞ্চগড়ে। জেলার হাটবাজারে আধা লিটার, 1, 2 ও 5 লিটার ওজনের বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। কৃত্রিম সংকট তৈরি করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। দাবি উঠেছে রমজানের আগেই বাজার তদারকি কার্যক্রম বৃদ্ধির। বোতল একটু সংকট আছে, বোতল তেলটা পাওয়া যাচ্ছে না। 842 টাকা কিনি, 850 টাকা বিক্রি করি 5 লিটার তেল, কিন্তু তার সাথে আটা, ময়দা, চিনি, গুঁড়া চাল এগুলা নিতে হবে, তাও পাওয়া যাচ্ছে না ঠিক মতন। বোতলজাত যে সোয়াবিন সেটা হচ্ছে আপনার একটু কম দাম। এই সোয়াবিনটা খোলা বাজারে বিক্রি করার জন্য তারা বোতলজাত থেকে খোলা টিনে করে বিক্রি করতেছে। যেরকম দাম আছে তাছাড়া অনেক কমানোর প্রয়োজন, কারণ এরকম তো কেনার প্রয়োজন আমাদের সামর্থ্য নাই। কাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। উস্কানিমূলক কোনো বই যেন মেলায় না থাকে সেই জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন 1 মাস কোনো ভারী যানবাহন চলবে না বলেও জানান তিনি। অমর একুশে গ্রন্থমেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। প্রথমবারের মতো টিএসসি থেকে দোয়েল চত্বর, এই জায়গাটা ট্রাফিক সব সময় বন্ধ থাকবে না। মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে কোনো দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে।
তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তার পর মধ্যরাতে মহাখালীর আমতলী গুলশান এক সড়ক ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মূল ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কয়েকজন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় আমতলী গুলশান এক সড়ক। যানজটের প্রভাব পড়ে রাজধানী জুড়ে। ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার রাতে দুবাই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আরব আমিরাত বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন জানান, ফ্লাইটের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন লুৎফুজ্জামান বাবর। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, 2 মেয়ে ও ছেলে। দুবাই এয়ারপোর্টে ফ্লাইট অবতরণের পর সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ভর্তি করানো হয় দুবাই হাসপাতালে। বর্তমানে সেখানে তিনি নিবিড় পরিচর্যায় রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, তিনি কিছুটা সুস্থ হলেই তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে তোলা হয়। এ সময় মামলা তদন্তকারী কর্মকর্তা SI মোস্তাফিজার রহমান 15 দিনের রিমান্ড আবেদন করেন। আমলি আদালতে বিচারক দেবী রানী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুরুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যার মামলার আসামি। বৃহস্পতিবার রাতে রংপুরের সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের জলাবদ্ধতাকে পুঁজি করে গত 15 বছর একটি মহল লুটপাট করে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, খাল খননের নামে অনিয়ম দুর্নীতির কারণে 5,000 কোটি টাকা ব্যয় করেও কোনো সুফল মেলেনি। শুক্রবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার জলাবদ্ধতা নিরসনে আন্তরিক, তবে রাতারাতি সব সমস্যার সমাধান হবে না। এ সময় আগামী বর্ষার আগে 40 থেকে 45 ভাগ কাজ শেষ হবে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আগামী বছরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের আশা প্রকাশ করেন তিনি। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে এখন। এই যে আগামী বর্ষার আগে কিছুটা সুফল পাবেন, পুরাটা না পেলেও। আরও একটি বছর হয়তো বা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি, জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারবো। সকাল থেকেই আংশিক মেঘলা ঢাকার আকাশ। বেলা 11টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকাসহ 3 বিভাগ এবং 2 অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় সব আরোহীর মৃত্যুর আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। উড়োজাহাজের ব্ল্যাক বক্স থেকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এদিকে বিমান হেলিকপ্টার দুর্ঘটনার জন্য বাইডেন সহ ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের নেয়া নীতিকে দুষলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার আমেরিকান PSA এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি কানসাসের উইনচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করে। অবতরণের সময় রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিমান ও সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। উদ্ধারকারী দলের শঙ্কা 67 আরোহীর আর কেউই বেঁচে নেই। বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স। এতে ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিটে ভয়েস রেকর্ডার থেকে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে আশা তদন্তকারীদের। উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারে ধাক্কা লাগার কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। 1 মাসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেবে তারা। এদিকে ওয়াশিংটনে বিমান হেলিকপ্টার দুর্ঘটনার জন্য বাইডেন সহ আগের প্রেসিডেন্টদের নেয়া ডাইভার্সিটি পলিসিকে দায়ী করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে।
মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।